এরপর আসে এস বা ডিইএল বা স্ট্রাইক ট্যাগ। টেক্সটের মাঝ বরাবর কেটে দেওয়ার জন্য আমরা এই ধরনের ট্যাগ ইউজ করে থাকি। আইসিটি লেখাটির দুই সাইডে আমরা এস স্টার্টিং এবং এন্ডিং অ্যাঙ্গুলার ট্যাগ ইউজ করার জন্য আইসিটি লেখাটি মাঝ বরাবর কেটে দেওয়া হয়েছে। বিআর ট্যাগ ইউজ করা হয় লাইনের ব্রেক করার জন্য। এখানে এ এবং বি দুইটি লেটারের মাঝখানে বিআর ট্যাগটি ইউজ করা হয়েছে। বিআর ট্যাগটি ব্যবহার করার জন্য এ এবং বি এর মাঝখানে একটি লাইন ব্রেক ক্রিয়েট করা হয়েছে। বিআর ট্যাগটা ইউজ না করলে এ এবং বি কে পাশাপাশি দেখাতো। পি বা প্যারাগ্রাফ ট্যাগ। ব্রাইট স্কিল ইজ অ্যান ই লার্নিং প্ল্যাটফর্ম। এটিকে পি স্টার্টিং এবং পি এন্ডিং ট্যাগ দিয়ে এটিকে প্যারাগ্রাফ আকারে শো করা হচ্ছে। এইচআর বা হরিজন্টাল রুলার। এর পরে এইচআর ট্যাগ ব্যবহার করার কারণে এর পরে আমরা একটি হরিজন্টাল বিভাজক দেখতে পারি। H1 ট্যাগ হচ্ছে হেডার ট্যাগ। প্রধানত হেডার ট্যাগ 6 ধরনের হয়ে থাকে। H1, H2, H3 এরকম করে H6 পর্যন্ত। H1 হচ্ছে সবচেয়ে বড় হেডার ট্যাগ, H6 হচ্ছে সবচেয়ে ছোট হেডার ট্যাগ। আইসিটি লেখাটি H1 দিয়ে যখন ব্যবহার করেছি তখন এটিকে অনেক বড় দেখাচ্ছে, আবার H3 দিয়ে যখন ব্যবহার করলাম H1 এর তুলনায় H3 থেকে ছোট দেখাচ্ছে। ওএল ট্যাগ এবং ইউএল ট্যাগ। ওএল মানে হচ্ছে অর্ডার্ড লিস্ট, ইউএল মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট। যখন আমাদের লিস্ট আকারে কিছু দেখাতে হবে, যদি আমরা নাম্বারিং করে দেখাতে চাই তাহলে আমরা অর্ডার লিস্ট ব্যবহার করব। যদি আমাদের এখানে কোনো অর্ডার ফলো না করে বা আনঅর্ডার্ড হয় তখন আমরা ইউএল বা আনঅর্ডার্ড লিস্ট ট্যাগ ব্যবহার করব। টিআর হচ্ছে টেবিল রো তৈরিতে ব্যবহৃত হয়। বিভিন্ন সময় আমরা এইচটিএমএল এ টেবিল ক্রিয়েট করে থাকি। এই প্রতিটি টেবিলের রো ক্রিয়েট করার জন্য আমরা টিআর ট্যাগ ব্যবহার করে থাকি এবং এই টিআর ট্যাগের মধ্যে টেবিল ডেটা বা টেবিল হেডার দেখানোর জন্য আমরা টিডি অথবা টিএইচ ট্যাগ ব্যবহার করি। আইএমজি ট্যাগ। আইএমজি ট্যাগ হচ্ছে ছবি সংযুক্ত করার জন্য ব্যবহৃত করা হয়। উদাহরণে আমরা দেখতে পাচ্ছি img src equals to flower.jpg। তার মানে এই ট্যাগটির মাধ্যমে ফ্লাওয়ারের যে ফাইলটা আছে বা ফুলের যে ছবিটা আছে সেটি আমরা HTML পেজে সংযুক্ত করতে পারবো। এ বা অ্যাঙ্কর ট্যাগ অথবা এটিকে হাইপারলিঙ্ক ট্যাগও বলা হয়। এ ট্যাগের মাধ্যমে আমরা একটি লেখাকে লিঙ্ক হিসাবে চিন্তা করতে পারি। সো এখানে আমরা href equals to http:/google.com লিখলাম এবং এরপরে লিখলাম সার্চ, তারপরে এ বা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে ট্যাগটি ক্লোজ করলাম। তাহলে আমরা সার্চ শব্দটি দেখতে পারবো এবং সার্চ শব্দতে ক্লিক করলে আমাদেরকে google.com এ নিয়ে যাবে। প্রি ট্যাগ বা প্রি ফরম্যাটেড ট্যাগ এর ক্ষেত্রে প্রি ট্যাগ ব্যবহার করা হয়। প্রি ট্যাগের উদাহরণ আমরা অলরেডি দেখতে পাচ্ছি। মার্কুই ট্যাগ ব্যবহার করা হয় টেক্সট স্ক্রল করার জন্য। এই HTML ট্যাগ দেখতে দেখতে এবং এর ব্যাখ্যা পড়তে পড়তে কিছুটা একঘেয়েমি লাগছে? তাহলে চলো হ্যান্ডস অন কিছু HTML ট্যাগ লিখেই HTML ট্যাগ শেখা যাক।